মহাকুম্ভের পূর্ণভূমিতে পা রাখলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এদিন গঙ্গা, যমুনা ও সরস্বতীর মহাসঙ্গমে গেলেন কেন্দ্রীয় মন্ত্রী, করলেন পুণ্য স্নানও। আর গোটা পরিক্রমায় তার সঙ্গী হলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, বাবা রামদেব ও অন্যান্য সাধুরা। সোমবার পূর্ব নির্ধারিত সূচি মতোই প্রয়াগরাজে পৌঁছে যান তিনি। সকাল 11টা নাগাদ নামেন বিমানবন্দরে। কুম্ভ দর্শনে শাহের সঙ্গেই হাজির হয় তার পরিবার। জানা গেছে, সেখান থেকেই প্রথমে হেলিকপ্টার ও তারপর স্টিমার চেপে আরেল ঘাটে পৌঁছে যান তারা। এরপর কড়া নিরাপত্তার সঙ্গে ত্রিবেণী মহাসঙ্গমে চলে শাহী ডুব। তবে শুধুই পুণ্য স্নান নয়, জানা গেছে ত্রিবেণী মহাসঙ্গমে স্নান সেরে স্থানীয় হনুমান মন্দিরে যাবেন শাহ। সম্ভাবনা রয়েছে কুম্ভের সফরের ফাঁকেই সাধু সন্তদের সঙ্গে এক দফা বৈঠকের। এছাড়াও যেতে পারেন জুনা আকড়াতেও। প্রায় 5 ঘন্টা মহাকুম্ভে থাকবেন শাহ। সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়ে একটি ভিডিও। দেখা গিয়েছে নিজের কোলে পুত্রকে নিয়ে সাধুদের থেকে আশীর্বাদ নিচ্ছেন জয় শাহ। প্রসঙ্গত, প্রয়াগরাজের মহাসঙ্গমের তীরে এখন উৎসবের আমেজ। গত 13ই জানুয়ারি থেকে শুরু হয়েছে মহাকুম্ভ, চলবে আগামী 26শে ফেব্রুয়ারি পর্যন্ত। 12টি পূর্ণ কুম্ভ পেরিয়ে 144 বছর এসেছে মহাকুম্ভ। আর সেই সুবাদেই সেখানে ভিড় জমিয়েছেন দেশ বিদেশ থেকে আগত পুণ্যার্থী ও সাধু সন্তরা। সূত্রের খবর, আগামী মাসের 5 তারিখ মহাকুম্ভে যেতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ব্যুরো রিপোর্ট, ডি বাংলা নিউজ।